হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাটন ফ্রম দি বক্স। বাংলাদেশ ফুটবল ফ্যানদের জন্য সুখবর, হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনাটা আরো বেশি বেড়ে গেছে। কারণ গতকালকে প্রথম আলো একটা নিউজ প্রকাশ করছে, ওই নিউজে বলা হয়েছে হামজা চৌধুরীর সাথে ওরা কথাবার্তা বলছে বা হামজা চৌধুরীর সাথে ওরা একটা সাক্ষাৎকার নিছে। ওইখানে হামজা চৌধুরী প্রথম আলোকে বলছে ও বাংলাদেশের হয়ে খেলবে, এটা একেবারে নিশ্চিত। বাবুবের সাথেও কথাবার্তা ওর অনেক কিছু আগাইছে, অনেক কিছু কথাবার্তা হয়েছে এবং হামজা চৌধুরী এজেন্টের সাথেও বাবুবে কথাবার্তা চলতেছে, সামনে আরো কথাবার্তা হবে। প্লাস হচ্ছে হামজা চৌধুরী ও বলতেছে ও বাংলাদেশের হয়ে খেলবে, এটা নিশ্চিত। তার সাথে সাথে বলতেছে ও বাংলাদেশের হয়ে খেলতে চায় বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা থেকে, আর বাংলাদেশের হয়ে যদি ও খেলতে পারে তাহলে ও নিজেকে গর্বিত বোধ করবে। আর তার সাথে ও আরেকটা জিনিস বলছে, আরো কথা হবে সামনে, তো এরপরে ও সামনে ইতিবাচক কিছু একটা জানাতে পারবে এরকম ভাবে ও বলছে। আর এটা তো ছিল খুবই গুড নিউজ। আর বাবুবে যে হামজা চৌধুরীর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছে এটা আমরা সবাই জানি, কিন্তু ব্যাড নিউজ হচ্ছে যে হামজা চৌধুরীর বাবা, ওরা কিন্তু বর্তমানে সবাই ইংল্যান্ডে, তো হামজা চৌধুরীর বাবা হামজা চৌধুরী বাংলাদেশের পাসপোর্টের ব্যাপারে কিন্তু লন্ডনে যে বাংলাদেশ এম্বাসি আছে ওই এম্বাসিতে পাসপোর্ট করানোর জন্য আনুষ্ঠানিক মানে কথাবার্তা বলতে গেছে বা আনুষ্ঠানিক কাজকর্ম শুরু করতে গেছিল, কিন্তু ওইখানে ওরা বিড়ম্বনার শিকার হয়েছে। এভাবেই মূলত প্রথম আলোকে হামজা চৌধুরীর বাবা বলছিল এবং প্রথম আলো ওইটাই রিপোর্ট করছে। এখন কথা হচ্ছে হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলবে ধরেন, কিন্তু এই পেপার ওয়ার্ক, এই পাসপোর্ট, এই সব কিছু বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে হেল্প করতে হবে হামজা চৌধুরীর পরিবারকে। আর আমার মতে তো হামজা চৌধুরীর মতো প্রোফাইলের একজন প্লেয়ার যদি বাংলাদেশের হয়ে খেলতে চায় তাহলে বাহুবের উচিত ওদের 100% দিয়ে হামজা চৌধুরী এবং হামজা চৌধুরীর ফ্যামিলিকে হেল্প করা, যেন হামজা চৌধুরীর সব পেপার ওয়ার্ক কমপ্লিট হয়, হামজা চৌধুরীর পাসপোর্ট যেন যত দ্রুত সম্ভব করানো যায়। আর আমার মতে হামজা চৌধুরী যদি বাংলাদেশের হয়ে খেলতে পারে তাইলে এটা অবশ্যই অবশ্যই বাংলাদেশের ফুটবল ফ্যানদের অনেক গর্বের বিষয় হবে। কারণ হামজা চৌধুরী লেস্টার সিটিতে খেলে, লেস্টার সিটির ক্যাপ্টেন ও, প্লাস আগামী সিজন থেকে লেস্টার সিটি প্রিমিয়ার লিগ খেলবে। তো প্রিমিয়ার লিগকে বলা হয় এই ওয়ার্ল্ডের যত ফুটবল লিগ আছে টপ লিগ, তো ওই টপ লিগে খেলা একজন প্লেয়ার যদি বাংলাদেশের হয়ে খেলে এটা অবশ্যই অবশ্যই আমাদের জন্য গর্ব করার একটা বিষয় হবে। আমি বলতেছি না এখনো যে হামজা চৌধুরী অবশ্যই খেলবে, 100% শিওর খেলবে, কিন্তু রিপোর্ট অনুযায়ী যতটুকু বোঝা যাচ্ছে হামজা চৌধুরীর ইচ্ছা আছে। আর ইচ্ছা থাকবেই না কেন, একজন প্লেয়ার অবশ্যই ন্যাশনাল টিমের হয়ে খেলতে চায়। তো ওই কারণে ও চেষ্টা করছে সবসময় ইংল্যান্ড ন্যাশনাল টিমের হয়ে খেলতে, কিন্তু সেটা সম্ভব হয় নাই কারণ ইংল্যান্ডে আরো অনেকগুলো ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছে, তো ওই কারণে মূলত ওর ইংল্যান্ডের হয়ে খেলা হয় নাই। প্লাস এখন ও চাচ্ছে অন্য ন্যাশনাল টিমের হয়ে খেলতে, তো ওইখানে অবশ্যই বাংলাদেশ একটা ভালো অপশন হইতে পারে। তো এখন দেখা যাক ও হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলে নাকি। আমার মনে হয় হামজা চৌধুরীর বর্তমান যে বয়স, ওই বয়স অনুযায়ী হামজা চৌধুরী যদি আগামী কয়েক মাসের মধ্যে পেপার ওয়ার্ক সম্পূর্ণ কমপ্লিট করে বাংলাদেশের জার্সিতে খেলার জন্য ক্যাপেবল হয়, তাইলে ওকে আমরা মিনিমাম মিনিমাম 6 থেকে 7 বছর ইজিলি ভাবে ব্যবহার করতে পারবো। ওর যে আপনার ক্লাস আছে, ওর যে ব্রিলিয়েন্স আছে, ওগুলো আমরা বাংলাদেশ টিমে খুব ভালোভাবে কাজে লাগাইতে পারবো। তো মানে এটা হচ্ছে আমার রিসেন্ট একেবারে রিয়াকশন। আমি গত রাতেই মূলত এই নিউজটা পাইছি, তো আজকে সকালে এই ভিডিওটা রেকর্ড করতেছি। আর এখন হামজা চৌধুরী কিভাবে ফিট হবে বাংলাদেশ দলে, বা আমি হামজা চৌধুরীকে কিভাবে দেখতে চাচ্ছি বাংলাদেশ দলে, ওইগুলা নিয়ে ডিটেলসে ভিডিও একটা আসবে আগামীকাল নাইলে পরশু শিওর, ওইটা আপনারা আশা করি দেখবেন। আর এটা ছিল আমার জাস্ট একটা রিয়াকশন হামজা চৌধুরীর উপর। আমার কাছে পার্সোনালি ভাবে যেটা মনে হচ্ছে, এখন এই সিচুয়েশনে এসে বাহুভাই যদি খুব বেশি করে হামজার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, হামজাকে বাংলাদেশের হয়ে খেলানোর জন্য যদি বাহুবে রেগুলার হামজার সাথে কথাবার্তা চালাই, তাহলে হামজা চৌধুরী অবশ্যই বাংলাদেশের হয়ে খেলবে। আর আমি অবশ্যই চাইবো হামজা চৌধুরীর পেপার ওয়ার্ক কমপ্লিট করতে যেন বাহুবে লেট না করে। বাহুবে চাইলে কিন্তু যত দ্রুত সম্ভব করে ফেলতে পারবে হামজা চৌধুরীর পাসপোর্ট থেকে শুরু করে সবকিছু। এখন এলিজা কিংসলের বেলায় যেরকম লেট করছিল বাহুবে, ওই রকম যেন লেট হামজা চৌধুরীর বেলায় না করে। কারণ প্লেয়ার যদি একবার মানে মনটা স্থির করে ফেলে বাংলাদেশের হয়ে খেলবে ও, তাইলে আমার মনে হয় বাবুবের যত দ্রুত সম্ভব পেপার ওয়ার্ক কমপ্লিট করা। কারণ বলা যায় না ভবিষ্যতে যদি ওর মাইন্ড চেঞ্জ হয়ে যায় তখন তো সমস্যা হবে। ওই কারণে আমি অবশ্যই চাইবো হামজা যদি বাবুবেকে গ্রিন সিগন্যাল দেয় তাহলে বাবুবে যেন যত দ্রুত সম্ভব হামজা চৌধুরীর পেপার ওয়ার্কটা কমপ্লিট করা এবং হামজা চৌধুরীকে বাংলাদেশের হয়ে খেলানো। দেখা যাক সামনে কি হয়। আশা করব আমি অবশ্যই হামজা চৌধুরী যেন বাংলাদেশের হয়ে খেলে। হামজা চৌধুরীর বাংলাদেশ টিমে খেলা নিয়ে আপনার কি মতামত সেটা আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।